মহেন্দ্র সিং ধোনি এবং তার আত্মত্যাগ ভারতীয় ক্রিকেটে মিথ। যেভাবে তিনি দলের অধিনায়কত্ব ছেড়েছেন, অবসর ঘোষণা করেছেন, সেই সব এই প্রজন্মের কাছে উদাহরণস্বরূপ। কিন্তু জাতীয় দলের প্রাক্তন এক নির্বাচক এবার যা দাবি করলেন তাতে ধোনির অবসর নিয়ে মিথ ভেঙে যেতে পারে। তার দাবি, ধোনি নিজের ইচ্ছায় অধিনায়কত্ব ছাড়েননি, বরং তাকে চাপ দিয়েছিল ভারতীয় বোর্ড। মহেন্দ্র সিং ধোনি এবং তার আত্মত্যাগ ভারতীয় ক্রিকেটে মিথ। যেভাবে তিনি দলের অধিনায়কত্ব ছেড়েছেন, যেভাবে স্রেফ একটা টুইটে অবসরের ঘোষণা করেছেন, সেই সব এই প্রজন্মের কাছে উদাহরণস্বরূপ। কিন্তু জাতীয় দলের প্রাক্তন এক নির্বাচক এবার যা দাবি করলেন তাতে ধোনির অবসর নিয়ে মিথ ভেঙে যেতে পারে। ওই নির্বাচকের দাবি, ধোনি নিজের ইচ্ছায় অধিনায়কত্ব ছাড়েননি, বরং তাকে অধিনায়কত্ব ছাড়তে চাপ দিয়েছিল ভারতীয় বোর্ড। জাতীয় দলের জার্সিতে 3টি আইসিসি ট্রফি আর কোনো অধিনায়ক মেন ইন ব্লুর জার্সিতে এতটা সফল হয়নি। 2014 সালে আচমকাই বর্ডার গাভাস্কর ট্রফির মাঝপথে টেস্ট অধিনায়কত্ব ছাড়েন ধোনি। 3 বছর বাদে তিনি ওয়ানডে অধিনায়কত্ব তুলে দেন বিরাট কোহলির হাতে। প্রাক্তন জাতীয় নির্বাচক যতীন পরঞ্জাপের দাবি, সেই সিদ্ধান্তের নেপথ্যে ছিল বিসিসিআইয়ের চাপ, স্বেচ্ছায় অধিনায়কত্ব ছাড়েননি ধোনি। পরঞ্জাপে বলছেন, সেই সময় নির্বাচক প্রধান ছিলেন MSK প্রসাদ। তিনি এবং নির্বাচক মণ্ডলী 2017 সালে ঠিক করে ফেলেছিলেন কোহলির হাতে সব ফরম্যাটের অধিনায়কত্ব তুলে দেওয়ার সেটাই সেরা সময়। সেই সিদ্ধান্তের কথা ধোনিকে জানানোর জন্য বিস্তর পরিকল্পনাও করেছিলেন তারা, যাতে মাহি কোনোভাবে অসম্মানিত বোধ না করেন। সেই ঘটনা স্মৃতিচারণা করে পরঞ্জাপে বলছেন, মাহি অনেকক্ষণ ধরে ব্যাট করছিলেন, আমি আর MSK শুধু একে অপরের মুখ চেয়ে বসেছিলাম। ধোনি ফেরার পর ওর কাছে গিয়ে বললাম, দেখো মাহি, আমাদের মনে হয় এবার সময় এসেছে এগিয়ে যাওয়ার। পরঞ্জাপের কথায় সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান ধোনি। তিনি বলেন, আমারও মনে হয় এটা সেরা সময়, আমাকে কি করতে হবে সেটা বলুন। নির্বাচকরা ধোনিকে জানান, একটা ইমেলে লিখে দিতে হবে যে তিনি আর অধিনায়কত্ব করতে চান না। পরঞ্জাপে জানান, রাতের মধ্যেই ধোনি ইমেলে সেই কথাটাই লিখে তাদের পাঠিয়েছিলেন। বস্তুত কোনো প্রতিবাদ ছাড়াই নির্বাচকদের সেই সিদ্ধান্ত তিনি মেনে নেন। তবে অধিনায়কত্ব ছাড়াটা তার স্বেচ্ছার সিদ্ধান্ত ছিল না। হাই নিউজ নেটওয়ার্ক।